ফর্ম পূরণ করে আবেদন করেছিলেন 2020 সালে। অভিযোগ 4 বছর শেষেও সেই টাকা পায়নি কয়েকজন কন্যাশ্রী। মালদার মানিকচকে এনাদপুর উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীর অভিযোগ কন্যাশ্রীর টাকা পাননি তারা। প্রধান শিক্ষককে বিষয়টি খতিয়ে দেখতে আবেদন করেন তারা। টাকা পায়নি এমন 12 জন ছাত্রীর অভিযোগ পেয়ে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছেন এই স্কুলের প্রধান শিক্ষক। তাহলে আমরা ফর্ম ফিল আপ করি গ্রেড 2021 সালে উঠাওয়া হয়ে গেছে টাকা উঠে গেছে? হ্যাঁ। জানতে কিভাবে পারলে? তো আমরা আমাদের বয়স 17 হয়েছিল, তো আমরা স্যারকে বলে স্যার আমাদের চেক করেন। তো স্যার চেক করেছে, তো আমাদের 2021 সালে টাকা উঠে নিয়েছে। কতজনের হয়েছে এরকম? এরকম 12-13 জন। কোন হেডমাস্টার মশাই বলছে যে তোরা আমাদের সাথে থাক, আমিও তোর হেল্প করব। কন্যাশ্রীদের টাকা নাকি 2021 সালেই তোলা হয়েছে অন্য অ্যাকাউন্টের মাধ্যমে। অভিযোগ এনাদপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের। আজকে একজন করলো 12 জন মেয়ে অভিযোগ করেছে যে তাদের নামে কেটুর টাকা 2021 সালেই তুলে নেওয়া হয়েছে। আমি সেটাকে অনলাইনে সার্চ করে দেখলাম যে তাদের K1 ফিল আপ হয়েছিল 2020 সালে এবং লকডাউনের সময়, এবং 2021 সালে কেটুর টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু K1 ফিল আপ করার পর কেটু তুলতে মিনিমাম 5 বছরের গ্যাপ থাকা উচিত। তো এই ঘটনাটাই বলে দেয় যে এটার মধ্যে জালিয়াতি হয়েছে। কন্যাশ্রীর টাকা গায়েবে এনাদপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষকের দিকে আঙুল তুলছেন বর্তমান প্রধান শিক্ষক। সবারই যে ব্যাংক অ্যাকাউন্টে কেটুর টাকা 25,000 টাকা করে ক্রেডিট করা হয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ধরমপুর ব্রাঞ্চের। এরা বলছে যে আমাদের ওই অ্যাকাউন্ট নয়। আমি জয়েন করার আগে সুনন্দ মজুমদার মহাশয় এখানকার অ্যাসিস্ট্যান্ট TIC ছিলেন। উনি 2022-এর মাঝামাঝি পর্যন্ত কিন্তু সমস্ত স্কলারশিপ এবং কন্যাশ্রী পোর্টালের নোডাল টিচার এবং দায়িত্বে ছিলেন। যে কেটু ফর্ম আপলোড করা হয়েছে, সেখানে ডিক্লারেশন ফর্মে সুনন্দ মজুমদার মহাশয় তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে সই করেছেন। আর উনার নামে ID পাসওয়ার্ড ছিল, উনার ব্যাংকে OTP আসতো। উনার OTP ছাড়া কেউ সেই পোর্টাল খুলতে পারে না। না এগুলো ভুয়ো কথা বলছে। যেহেতু বর্তমানে প্রধান শিক্ষক আপনারা জানেন, বিগত দিনে অনেক খবরে শিরোনামে এসছেন, সাইকেল চুরি থেকে, হোস্টেল চুরি থেকে এরকম প্রতিবাদ করেছিলাম বলে আমার সঙ্গে হাতাহাতি হয়েছে। ওনার সঙ্গে যেহেতু এটা আমার রেসারেসি চলছে, সেই সব সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন, আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন যে সিলসই, কিন্তু এখানে যে ওনার ইন্ধন নেই এটা কে বলবে? অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষকের দাবি তিনি কোনো সই করেননি। প্রধান শিক্ষক সাইন ছাড়া হবেই না, ওটা প্রধান শিক্ষক সাইন করবে, আমি কেন করব? উনি আসার পর কন্যাশ্রী কোনো সাইন আমি করিনি। প্রয়োজনীয় ফরেন্সিক টেস্ট হোক যে সাইনটা আমি করেছি। এখানেই থামেননি তিনি। সহকারী প্রধান শিক্ষকের সই জাল করা হয়েছে এবং এই ঘটনার পেছনে বর্তমান প্রধান শিক্ষকের দিকেই পাল্টা আঙুল তুলেছেন সহকারী প্রধান শিক্ষক। আমি তো বলেই দিয়েছি, যার নামে থানায় কমপ্লেন করেছি তাকে ধরলেই সমস্ত কিছু বেরিয়ে আসবে। কীভাবে সে তথ্য নিয়েছে, কীভাবে সই জাল করেছে, কীভাবে CSP থেকে টাকা তুলেছে, ওই ব্যক্তিই বলতে পারবে। 2021 সালে মোট 104 জন ছাত্রী কন্যাশ্রীর জন্য আবেদন করেন। এর মধ্যে 42 জন ছাত্রের অ্যাকাউন্টে জালিয়াতি ধরা পড়েছে। ইতিমধ্যেই 12 জন ছাত্রী অভিযোগ জানিয়েছে। স্কুলের এই জালিয়াতি নিয়ে ব্লক ও থানায় জানিয়েছেন বলে দাবি অভিযুক্ত শিক্ষকের। এদিকে কন্যাশ্রী প্রকল্পের এই দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক চর্চা। ওদেরকে চুরি করতে দেওয়ার জন্য টাকা দেওয়া হচ্ছে, না ছাত্রছাত্রীদের নিয়ে ভবিষ্যৎ তৈরির জন্য দেওয়া হচ্ছে, এটাই প্রশ্ন। এই প্রকল্পের টাকা তছরূপ যদি কেউ করে, তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাখছি। ইতিমধ্যেই কনসার্ন DI স্টেপ নিয়েছেন। কিছুদিন আগেই রাজ্যের বিভিন্ন জেলায় সরকারের দেওয়া ট্যাবের টাকা ছাত্রীদের অ্যাকাউন্টে না গিয়ে তা জালিয়াতির শিকার হয়েছিল। এবার মালদার এই স্কুলে কন্যাশ্রী প্রকল্পের টাকা বেহাতের ঘটনা প্রকাশ্যে, যদিও একটি স্কুলেই এমন অভিযোগ। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।